বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। বাবা মায়ের দোয়া। একবার মালিক বিন আশজাই রাদিয়াল্লাহু আনহু এর ছেলে আউফ রাদিয়াল্লাহু আনহু শত্রুদের হাতে ধরা পড়লেন। খবর শুনে খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন সাহাবী আর তার স্ত্রী। মা কান্না শুরু করলেন প্রাণপ্রিয় ছেলের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দুঃসংবাদটা পৌঁছলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিম্নোক্ত দোয়াটি বারবার পড়তে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নেই, কোনো সামর্থ্য নেই। বাবা মা কায়মনোবাক্যে সন্তানের জন্য দোয়া করতে লাগলেন। আল্লাহ তাদের প্রার্থনা কবুল করে নিলেন। আল্লাহর হুকুমে অলৌকিকভাবে কারাগারের ভেতরেই আউফ রাদিয়াল্লাহু আনহু এর পায়ের বেড়ি ছিঁড়ে যায়। তিনি সুযোগ বুঝে শত্রুদের খপ্পর থেকে পালিয়ে আসেন। কারাগার থেকে বেরিয়েই তিনি একটি উটনি দেখতে পেলেন। সাবধানে উটনির পিঠে চড়ে বসলেন তিনি। শত্রুদের উটের পালটি তখন কাছেই চড়ছিল। আস্তে আস্তে পুরো উটের পালটির সাথে মিশে তিনি মদিনার দিকে রওনা দিলেন। উটের পালটিও চলতে শুরু করলো সাথে সাথে। আউফ রাদিয়াল্লাহু আনহু কারাগারে ভয়াবহ নির্যাতনের মুখোমুখি হয়েছিলেন। সারা দেহে যন্ত্রণা নিয়েও তিনি দ্রুত পথ চলতে লাগলেন। কোথাও সামান্য বিশ্রামও নিলেন না। আল্লাহর অশেষ মেহেরবানিতে পৌঁছে গেলেন পরিবার পরিজনের কাছে। বাবা মা তার কণ্ঠস্বর শুনেই বলে উঠলেন, কাবার রবের কসম, এটা আমার ছেলে আউফ। মা বলে উঠলেন, সুবহানাল্লাহ, আমার ছেলে শত্রুদের থাবা থেকে পালিয়ে এসেছে। বাবা মা ও দাস দাসীরা তাকে বাড়ির ভিতরে নিয়ে গেল। একই সাথে অনেকগুলো উটও বাড়ির আঙিনায় প্রবেশ করলো। সবাই তো আশ্চর্য হতবাক। আউফ বিন মালিক সব ঘটনা খুলে বললেন। মালিক রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি আউফ রাদিয়াল্লাহু আনহু এবং উটের ব্যাপারে তার কাছে সবকিছু বললেন। শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নিজের উটকে যেভাবে যত্ন করো, এগুলো সেভাবে যত্ন করবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কুরআনের নিম্নোক্ত আয়াতটি নাজিল হয়েছিল, যে আল্লাহকে ভয় করে তার জন্য তিনি উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। এই ঘটনা থেকে বোঝা যায় আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর বাবা মা যেমন তাকে প্রচণ্ড ভালোবাসতেন, তেমনিও তিনি তার পিতামাতাকে অনেক ভালোবাসতেন। মক্কা বিজয়ের সময় আউফ রাদিয়াল্লাহু আনহু আশজা গোত্রের পতাকা বহন করেছিলেন। জীবনের শেষ সময় তিনি সিরিয়াতে নিবাস স্থাপন করেন। সাহাবী এবং তাবিগণ তার থেকে হাদিস বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সম্পর্কিত নিম্নোক্ত হাদিসটি আউফ বিন মালিক আশজাই রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। আমার রবের পক্ষ থেকে একটি দল আমার কাছে এলো। আমার উম্মতের অর্ধেককে জান্নাতে প্রবেশ করানো হবে, অথবা আমাকে শাফাআতের অনুমতি দেওয়া হবে। এই দুটির মধ্য থেকে আমাকে একটি বেছে নিতে বলল। আমি বিচার দিবসের শাফাআতকেই বেছে নিলাম। আল্লাহর সাথে শিরক করেনি এমন প্রত্যেক ব্যক্তির জন্যই আমি শাফাআত করব। হিজরি 73 সালে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু মারা যান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।